আচ্ছা সুধন্যবাবু, দ্য কিওরে আপনি কি কাজ করতেন? প্যাথোলজিস্ট। প্যাথোলজিস্টে। আচ্ছা, ওই দ্য কিওরের মতো অত বড় একটা নার্সিং হোম কাম ক্লিনিকে ওই প্যাথোলজিস্টের চাকরিটা আপনি পেলেন কি করে? ডক্টর বসাক আমাকে এই চাকরিটা পাইয়ে দিয়েছিল। ডক্টর বসাক আপনাকে নিশ্চয়ই খুব ভালোবাসতেন, নইলে অত বড় একটা কনসার্নে অত মোটা মাইনের চাকরি করে দিলেন। ডক্টর বসাক আমাকে ভালোবাসতেন কিনা জানি না, তবে এই চাকরিটার বিনিময়ে আমাকে দিয়ে উনি অনেক জঘন্য কাজ, অনেক নোংরা কাজ করিয়ে নিয়েছেন। জঘন্য কাজ, নোংরা কাজ, কি ধরনের কাজ? দ্য কিওরে কোনো পেশেন্ট এলে তার প্যাথোলজিক্যাল রিপোর্টে উনি কারচুপি করতে বলতেন, যাতে ট্রিটমেন্টের নামে বেশি দিন ধরে ওই পেশেন্টকে আটকে রাখা যায়। আর এতে আমাদের নার্সিংহোমের লাভ হতো, আর উনি নিয়মিত ভিজিট করে পেশেন্ট পার্টির কাছ থেকে মোটা টাকা আদায় করতেন। মিথ্যে কথা, আটটা লাই, একদম বাজে কথা, সমস্ত বাজে কথা। অর্ডার অর্ডার, আপনি ওখান থেকে কোনো কথা বলবেন না। আপনাকে আমি শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এরপরে কিন্তু আপনি কন্টেম্পট অফ কোর্টের দায় পড়বেন। প্লিজ প্রসিড মিস্টার সোম। থ্যাংক ইউ মিলর্ড। হ্যাঁ, তাহলে সুধন্যবাবু, ডক্টর বসাকের ইনস্ট্রাকশনে আপনি তাহলে অনেক দিন থেকেই পেশেন্টদের রিপোর্টে কারচুপি করে আসছিলেন। তার মানে অলোক মিত্রের ব্লাড রিপোর্টেও কারচুপি ছিল। তাহলে দ্য কিওরের রেজিস্টারে সেই ব্লাড রিপোর্টের কোনো রেকর্ড নেই কেন? ডক্টর বসাক বলে দিয়েছিলেন কোনো রেকর্ড না রাখতে। তার মানে ওই রিপোর্টটাতেও কারচুপি ছিল। অলোক মিত্রের ব্লাড সুগার ছিল নর্মাল, কিন্তু ডক্টর বসাকের কথায় আমি সেটা দেখিয়েছিলাম 356। কিন্তু এর রেজাল্ট কি হতে পারে সে সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল? ছিল। সত্যি হাই সুগারের পেশেন্ট ভেবে সেটা কমানোর জন্য যদি তাকে ইনসুলিন ইনজেকশন দেওয়া হয়, তাহলে সেই পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। ইয়োর অনার, এটাই ছিল অলোক মিত্রের মৃত্যুর কারণ। ডক্টর নক্ষত্র রায়ের গাফিলতি বা ভুল চিকিৎসা নয়। কেউ বা কারা অসৎ উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অলোকবাবুর রিপোর্টটাতে কারচুপি করেন, যাতে ডক্টর রায় বিপদে পড়েন। ইওর অনার, সম্পূর্ণ বাজে কথা, মিথ্যে কথা, এটা বানানো গল্প। ও যা বলছে তার সপক্ষে প্রমাণ পেশ করার জন্য আমি অনুরোধ রাখছি মিলর্ড। এটা বাজে কথা, মিথ্যে কথা। ইয়োর অনার, প্রমাণ আমি যথাসময়ে পেশ করব। তার আগে আমি সুধন্যবাবুকে আরো কয়েকটা প্রশ্ন করতে চাই। ওকে, ইউ প্রসিড মিস্টার সোম। থ্যাংক ইউ ইয়োর অনার। আচ্ছা সুধন্যবাবু, আপনি কিছুদিন আগে স্পন্দনে ভর্তি হয়েছিলেন না? হ্যাঁ, কেন? আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? কি ধরনের? একটা ট্রাক পেছন থেকে এসে আমাকে চাপা দিতে যায়। চাপা দিয়েছিল? না, চাপা দিতে পারিনি, কারণ শেষ মুহূর্তে আমি যখন বুঝতে পারি তখন আমি নিজেকে সরাবার চেষ্টা করি, আর তখনই ট্রাকটা আমাকে সজোরে ধাক্কা মারে। আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সুধন্যবাবু। আচ্ছা সুধন্যবাবু, আপনার কি মনে হয় এটা একটা সত্যিকারের অ্যাক্সিডেন্ট, না ইচ্ছাকৃতভাবে আপনাকে আমার সেটাই ধারণা, ইচ্ছাকৃতভাবে। আচ্ছা, আপনার কোথায় আঘাত লেগেছিল? এই যে এই দিকটা একবারে থেতলে গিয়েছিল, আমার মাথাতেও চোট লেগেছিল। আমার তো বাঁচার আশাই ছিল না। ডক্টর মুখার্জি আমাকে তার চিকিৎসায় সুস্থ করে তোলেন। তার পরেই বোধহয় আপনার ওই স্মৃতিভ্রংশ হয়।
স্মৃতিশক্তি কোনোদিনই নষ্ট হয়নি আমার। সে কি ডক্টর বসাক যে বললেন? সেটা ছিল আমার অভিনয়। ডক্টর বসাকের হাত থেকে বাঁচতে আমাকে এই অভিনয়টা করতে হয়েছিল। কারণ অ্যাক্সিডেন্টের পর আমার মাথা ঠিকঠাক কাজ করছে এটা যদি উনি জানতে পারতেন তাহলে উনি আমায় বাঁচতে দিতেন না। সুধন্যবাবু, আপনার এই কথাগুলোর প্রমাণ আপনি দিতে পারেন? পারবো। প্রমাণ ডক্টর মুখার্জি। উফ, গো। সন্ধ্যা! উফ, সন্ধ্যা! কে গো মালতী দি? ভিতরে এসো, দোর খোলাই আছে। উফ, কিরে, শরীর কেমন? ওই আছে একই রকম। সকালে যে বলতেছিলিস পেটের ভেতরে চিনচিন করে ব্যথা করে, কমেছে? আর টের পাচ্ছি না গো দিদি। আমি বলেছিলাম না এই সময় একটু আধটু হয়। যাকগে, তোর দাদা না বাজার থেকে একটু মাংস এনেছে, ফেরার পথে খেয়ে নিস। তোমাদের থেকে আমারে দিতে গেলে কেন দিদি? স্যুপ কর দিনে তোর দাদা নিজে বললো যে এই সময় একটু ভালো মন্দ খাওয়া দরকার। তা তো না, ভাতও জুটছে না। তোরে নিয়ে তোর দাদারও বড় চিন্তা রে। আর সময় তুমি আমার মায়ের পেটের বোন ছিলে গো দিদি। এত করছো। পাশাপাশি থাকলি পরে এইটুকুন করতে হয়। যাকগে, তুই স্নান করি তাড়াতাড়ি খেয়ে নে। আমি যাই, বেশি কথা বলিস না, তোর দাদার আবার খেতে দিতে হবে। দিদি, খিদে এভাবে আর কতদিন চলবে বলো? একটা কাজটা জুটাই দাও কারো বাড়িতে। এই অবস্থায় তুই লোকের বাড়িতে কাজ করবি? কি করব বলো, আমার পেটের ভেতরে আরেকটা পেট আছে, সেও তো কদিন বা দেখাইতেছে। সে যখন চাইবে তখন চাইবে, এখন সব ভাবতে হবে না। কি করবি বল, তোর তো কপাল পোড়া। রতনটাও হুট করে অ্যাক্সিডেন্টে। কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। বাচ্চাটাকে জন্মাতে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। মনের যত যন্ত্রণা সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ নে, তোর কোনো ভয় নাই। সমুদা বলেছে হসপিটালে একটা ব্যবস্থা ঠিক করে দেবে। মন খারাপ করে থাকবি না, কেমন? তোর কোনো ভয় নাই। তাড়াতাড়ি স্নান করে খেয়ে নি। আমি যাই। যাহা বলিব তা সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ডক্টর মুখার্জি, আপনি তো সুধন্যবাবুর চিকিৎসা করেছেন। হ্যাঁ, আচ্ছা ডক্টর মুখার্জি, আপনার কি কখনো মনে হয়েছে যে ওই অ্যাক্সিডেন্টের পর সুধন্যবাবু স্মৃতিভ্রষ্ট হয়েছেন? না, হি ইজ পারফেক্টলি অল রাইট এবং তার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছে। আচ্ছা, তাহলে উনি যে হসপিটালে ওই স্মৃতিভ্রংশের মতো আচরণ করতেন, সেটা কি ওর অভিনয়? হ্যাঁ, উনি আমার অ্যাডভাইস অনুযায়ী অভিনয় করে গেছেন। আপনার অ্যাডভাইস অনুযায়ী? তার মানে সুধন্যবাবুকে দেখে তার সমস্ত কথা শুনে আমি কিরকম ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়? এছাড়া সুধন্যবাবুকে সারিয়ে তুলে নিরাপদে হাসপাতাল থেকে চলে যাওয়ার একটা যে সুযোগ করে দেওয়া, এছাড়া কোনো রাস্তা ছিল না। আচ্ছা ডক্টর মুখার্জি, সেদিন সুধন্যবাবু আপনাকে ঠিক কি বলেছিলেন, দয়া করে আমাদের কাছে সব খুলে বলবেন? সেদিন জ্ঞান ফিরে আসার পর আমি সুধন্যবাবুকে দেখতে ওর বেডে গেছি। দেখে দেখে ফেরত আসছি, ডাক্তারবাবু, কি সুধন্যবাবু কষ্ট হচ্ছে? আমাকে আপনি বাঁচান। আরে এত ভয় পাচ্ছেন কেন? আপনাকে তো আমি বললাম আপনি ভালো হয়ে যাবেন। এত চিন্তার কি আছে? আমার ভীষণ ভয় করছে। এই দেখো, আমাকে আপনি বাঁচান। এত ভয় পেলে চলে? আপনি তো সুস্থ হয়ে যাবেন, আমি রয়েছি তো। ভয় পাচ্ছেন কেন? না, ওরা আমার সুস্থ হতে দেবে না।
ওরা আমায় হসপিটালেই মেরে দেবে। ওরা ওরা কারা? মানে আপনাকে মারবে কেন? ওরা ওরা মানে ওই না, আমি নাম বলবো না। আগে আপনি বলুন, আপনি আমাকে বাঁচাবেন। এই দেখো, আচ্ছা ঠিক আছে ঠিক ওদের হাত আছে থেকে বাঁচাবেন। ঠিক আছে, আমি তো বলছি আপনাকে, আমি সাধ্য মতো চেষ্টা করব। কে মারবে আপনাকে? হ্যাঁ, আপনি আপনি জানেন না আমার এই অ্যাক্সিডেন্টটা সিম্পল একটা অ্যাক্সিডেন্ট নয়। ওরা আমাকে ওই গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল। গুড লাক আমি এই যাত্রায় বেঁচেছি, কিন্তু এবারে ওরা আর ছাড়বে, ওরা আমায় মেরে ফেলবে। আপনি আমায় বাঁচান। না না, শুনুন শুনুন, আপনার কোনো চিন্তা নেই, আমি আপনাকে নিশ্চয়ই সাধ্যমতো বাঁচাবার চেষ্টা করব। আর হাসপাতালে তো বাইরের লোক ঢুকতে পারে না। বাইরের লোক কি করে আসবে হাসপাতালে? না স্যার, এ কোনো বাইরের লোক নয়, হসপিটালেরই একজন। হসপিটালের মানে? এই হসপিটালেরই একজন ডাক্তার। ডাক্তার? এই এই এই- এই হসপিটালের? এই হসপিটাল বুঝি। নামি ডাক্তার, তবে অনেক নার্সিংহোমের সঙ্গেই তার তার যাতায়াত আছে। আমাকে দিয়ে ওই ডাক্তার অনেক অন্যায় কাজ করিয়েছে। তবে আমি যেটা সব থেকে অন্যায় কাজ করেছি সেটা করেছি নক্ষত্র রায়ের সঙ্গে, ডক্টর নক্ষত্র রায়ের সঙ্গে। কি কি করছেন? নক্ষত্র রায়কে কি করেছেন আপনি? বলুন। ওনার একজন পেশেন্টের হ্যাঁ, আমি রিপোর্টে, মানে ব্লাড রিপোর্টে কারচুপি করেছি। ওই পেশেন্ট মারাও গেছে। কে? অলোক মিত্র? পেশেন্টের নাম অলোক মিত্র? হ্যাঁ স্যার, ওই অলোক মিত্রের হ্যাঁ ব্লাড সুগার হ্যাঁ হ্যাঁ। নর্মাল ছিল। আমি ওই ডাক্তারের কথায় ওই রিপোর্টে 356 করেছি। ও মাই গড! সুধনবাবু, আপনি আপনি এরকম একটা অন্যায় কাজ করতে পারলেন? আপনি জানেন এর জন্য আজকে ডক্টর নক্ষত্র রায়ের কি অবস্থা? ওর জীবনটা একেবারে একেবারে বিপর্যস্ত হয়ে যেতে বসছে। হাউ ক্যান ইউ ডু ইট? আমি জানি স্যার, আর সেই জন্যই আমি নিজের অপরাধ স্বীকার করে নিতে চেয়েছিলাম। তাই ওরা আমাকে আমাকে মারতে চেয়েছে। আপনি আমায় বাঁচান। হু ইজ দ্যাট ফেলো? আপনি তার নামটা আমাকে বলুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আই প্রমিস, আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাকে বাঁচাতে। অনেস্টলি, বিশ্বাস করুন। বাট প্লিজ টেল মি দ্য নেম। হু ইজ দ্যাট স্কাউন্ডার? ডাক্তারের নাম ডক্টর সমীর বসাক। ডক্টর বসাক? আর সেই দিন থেকে আমি সকলকে বলতে শুরু করলাম যে সুধন্যবাবুর মাথায় চোট লেগেছে এবং তার স্মৃতি পুরোপুরি হারিয়ে গেছে। আর সেই দিন থেকে আমি সকলকে বলতে শুরু করলাম যে সুধন্যবাবুর মাথায় চোট লেগেছে এবং তার স্মৃতি পুরোপুরি হারিয়ে গেছে। আর আমার শেখানো মতো সুধন্য অভিনয় চালিয়ে যেতে লাগলো। তারপর তারপর ডক্টর বসাক অবশ্য সবসময় সুযোগ খুঁজতেন, তবে অ্যাজ কাউন্টার মেজার আমিও ওয়ার্ডে খুব কড়া নজরদারির বন্দোবস্ত রেখেছিলাম। তারপর ডক্টর বসাক যখন আমার সঙ্গে কথা বললেন বা সুধন্যকে দেখলেন, তখন তিনি নিশ্চিন্ত হয়ে গেলেন যে সুধন্যর পক্ষে আর মুখ খোলা সম্ভব নয়। তারপর ডক্টর বসাকও সুধন্যকে বিরক্ত করতে চাইলেন না। তারপরেই আপনি
লালবাজারে মিস্টার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলেন তাই তো? না না, লালবাজারে আমি যোগাযোগ করিনি। এই সমস্ত ব্যাপারে যা কিছু করার করেছেন আমাদের স্পন্দন হসপিটালের ডেপুটি সুপার, ডক্টর দত্ত। রাইট, ডক্টর এম দত্ত। আমি শুধু সুধন্যবাবুকে বুঝিয়ে রাজি করিয়েছিলাম যে পুরো ঘটনাটা প্রত্যেকের কাছে স্বীকার করে নিতে। আফটারঅল তার একটা ছোট ভুলের জন্যই তো অলোক মিত্রের মতন একজন নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন। ডক্টর নক্ষত্র রায়ের মতন একজন স্বনামধন্য চিকিৎসক বয়ে বেড়াচ্ছে কলঙ্কের বোঝা এবং অনিশ্চিত ভবিষ্যতের একটা আশঙ্কা। যাই হোক, আপনাদের কাছে সমস্ত কথাগুলো বলতে পেরে আমি অনেকটা হালকা বোধ করছি। এরপরে বিচার করবেন মহামান্য আদালত। ঠিক আছে ডক্টর মুখার্জি, আমার আর কোনো প্রশ্ন নেই, আপনাকে নিজের জায়গায় যেতে পারেন। ধন্যবাদ। নো মোর কোয়েশ্চেন। ইওর অনার, এতক্ষণ ধরে সুধন্যবাবু এবং ডাক্তার মুখার্জি যা যা বলে গেলেন, ডাক্তার বসাক তার সম্পূর্ণ আপত্তি জানিয়েছে। আপনার কাছে আমি প্রার্থনা করছি যে ডাক্তার বসাককে তার বক্তব্য পেশ করার যেন অনুমতি দেওয়া হয়। সুযোগ দেওয়া হবে, তবে আজ নয়, আগামীকাল। কোর্ট আজকের জন্য মুলতবি রইল। অসম্ভব। না 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 না, ওসব আপনি ভুলে যান। কখন কোথায় আপনাকে কি বলেছি না বলেছি সেসব আমি একদম মনেই রাখতে চাই না। প্লিজ প্লিজ ফরগেট ইট। ও, তাহলে আপনি এখন চোখ উল্টে দিলেন? চোখ উল্টানো তো কোনো প্রশ্নই উঠছে না। দেখুন, আপনি নিজে নরকের রাস্তাটা বেছে নিয়েছেন, আর সেই ডেস্টিনেশনে আমি আপনাকে ফলো করে যাব। না না না, এতটা বাড়াবাড়ি প্রত্যাশা আপনি করবেন না। ডক্টর পান্ডে, আমি যখন ডক্টর নক্ষত্র রায়ের পিছনে লেগেছিলাম তখন আপনি কিন্তু মদত দিয়েছিলেন, ইনস্টিগেট করেছিলেন। আজ আপনি সে কথা অস্বীকার করতে পারবেন? অস্বীকার তো করছি না, আবার স্বীকারও করছি না। দেখুন, আপনি কচি খোকা না যে কেউ আপনাকে কিছু বুঝিয়ে চলে গেল আর অমনি আপনি নেচে উঠলেন। নক্ষত্র রায়ের পেছনে লাগার জন্য আপনি যে এতটা নিচে নামতে পারেন এ আমি কল্পনা করতে পারিনি। হোয়াট ডু ইউ মিন? আপনি আপনার জেলাসির মারফুল গুনতে গিয়ে অলোক মিত্রের মতো একজন সাধারণ মানুষকে প্রাণ দিতে হলো, এটা আপনি অস্বীকার করতে পারেন? ওই ব্লাড রিপোর্ট নিয়ে আপনি যদি কারচুপিটা না করতেন তাহলে কি তাকে বেঘরে প্রাণ দিতে হতো? ও, আপনি এখন গা বাঁচাবার চেষ্টা করছেন? আমি আপনার কাছে বিপদে পড়ে সাহায্য চাইতে এলাম আর আপনি... সাহায্য বলেন কি মশাই? না না না, আপনি মস্ত বড় ভুল করে ফেলেছেন। দেখুন, অলোক মিত্রের এই ঘটনাটা ঘটানোর আগে আপনি কি একবারও আমার সঙ্গে আলোচনা করতে এসেছিলেন? আসলে অবশ্য আমি আপনাকে বারণই করতাম। এরকম একটা সাংঘাতিক ঘটনা। এনিওয়ে, ডাক্তার রায়কে আমরা হিংসে করতাম, আমি যে এখনো করি না তা কিন্তু আমি বলছি না। কারণ ডাক্তার রায় সর্ব অর্থে আমাদের চেয়ে অনেক বড় মাপের মানুষ, কিন্তু তাকে বিপদে ফেলবার জন্য আমি নিজে কোনো ক্রাইম করব? নো, নেভার। এতটা বোকা আমি নই, কারণ আমি জানি যে ক্রাইম ডাজন্ট পে। থামুন মশাই, আমি এখানে লেকচার শুনতে আসিনি। আমি এসেছিলাম বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে, যদি কোনো উপায় বাতলে দিতে পারেন। উপায় উপায় বলতে তো এখন একটাই, পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করা। অবশ্য আপনার সমস্ত অপকীর্তি তখন এক্সপোজড। আপনি চান আর না চান, পুলিশ আপনাকে হাত করা লাগিয়ে নিয়ে যাবেই। স্টপ ইট! আমি একজন ডাক্তার, আমার সম্মান আছে, সোশ্যাল স্ট্যাটাস আছে, আর আমাকে পুলিশ কিনা হাত করা দিয়ে জেলে নিয়ে যাবে? সরি ডক্টর বসাক, পুরো ঘটনাটা ঘটাবার আগে এ সমস্ত আপনার ভাবা উচিত ছিল। এখন আর কোনো পথই খোলা নেই। এখন আপনি সেই অমোঘ প্রশ্নটির মুখোমুখি, টু বি অর নট টু বি।